কতজন বিয়ের প্রস্তাব দিয়েছে? এটা তো আপনার প্রশ্নই করার নাই। আমাকে কমেন্টে শুধু আপনারা বলতেছেন এটা বলে সেটা বলে, কমেন্টে যে বিয়ের কথা বলে এটা তো আপনারা কেউ বলবেন না। হাজারো প্রেমিক আছে যারা বিয়ের জন্য মানে পাগল, প্রবাসী ভাই, দেশি ভাই, ব্যাংকে জব করে, সরকারি জব করে, তারপর দেখা গেছে যে সাধারণ মানুষ, মানে সবাই বিয়ের প্রচুর পরিমাণে আমার প্রপোজাল আসছে। এবং এটা জাস্ট কমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ এমন ছিল না, এটা অনেক দূর পর্যন্ত আসার চেষ্টা করছে। এই যে প্রেমিকরা যে হতাশ, তাদের সবাইকে আমি হতাশ করে দিছি। তাদের জন্য একটা কথাই বলবো, তারা আসলে যাই হোক ভালোবাসতো, ভালোবাসার জায়গাটা সারা জীবনই থাকুক। অনেক হিস্টোরি আছে কাদায়। আমি কিছু কিছু কথা এখনও গোপন, যেটা আমি অনলাইনের সামনে এখনও আনি নেই। এটা সামনে আসুক, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা জানতে পারবেন এবং তখন আমি আবার বলতে পারবো। এখন এগুলো পিছনের কিছু গল্প আছে যেগুলো এখনও শেয়ার করিনি। আচ্ছা, আমরা লাস্ট একটু দুষ্টামি করে মজা করে ভিডিওটা শেষ করব। আপনার হাতে আমরা মেহেদি দেখতে পাচ্ছি, সম্ভবত আজকালের মধ্যে আর্ট করেছেন। হ্যাঁ, এই মেহেদিটা দেখে তো অনেকে মনে করবে আপনার নতুন বিয়ে হয়েছে। বিয়ে আমার প্রতিদিনই হয়। কেন হয় কিভাবে বলবো, কারণ আমি এই ক্ষেত্রে হচ্ছে আমি খুব শৌখিন নিজেকে সাজাতে এবং গুছায় রাখতে। আমি সবসময় পছন্দ করি, আর এর জন্যই আমাকে সবসময় সুন্দর লাগে। আমার সুন্দর লাগার জন্য আমি সবসময় নিজেকে সুন্দর করে রাখার চেষ্টা করি। আর সেই ক্ষেত্রে যদি মেহেদি দেওয়া লাগে, বউয়ের মতো সাজা লাগে, আমি সবসময় এগুলাতে অভ্যস্ত। আর এই জন্য প্রতিদিনই যদি আপনারা মনে করেন ভিডিওতে যে আমার বিয়ে, তাহলে তাই। আপনার এই সুন্দর ফেজের মানে সুন্দর লুকের প্রেমে পড়ে মানুষ কিন্তু মানে সঙ্গী হিসাবে, জীবন সঙ্গী হিসাবেই ভালোবাসবে এমন কোনো কথা নাই। ভালোবাসা কিন্তু দূর থেকেও হয়, সারা জীবন ভালোবাসা যায়। একটা মানুষকে পেয়ে ভালোবাসার চেয়ে আমি মনে করি দূরে তাকে পাই নাই, ওই ভালোবাসাটা সবচেয়ে সুন্দর। আসলে আরেকটা বিষয় তো থেকেই যায় যে জীবন সঙ্গী হিসাবে তো একজন, হ্যাঁ, জীবন সঙ্গী একজন, বিয়ে একবার, ভালোবাসা একবার, এগুলো বারবার হয় না। তাহলে তারপরেও যারা এই যে হাজার এখনো বিয়ের প্রপোজাল আসে, এখনো এমন প্রপোজও করে যে আপনি বিয়ে করছেন, আমার বিশ্বাস হয় না আপনার বিয়ে হয়েছে, মানে জোর করে আমাকে অবিবাহিত বানাইতে চায়। এটা আসলে তাদের ভালোবাসা, আর কিছুই না। একটা মানুষ যখন ভালোবাসে তখন তাকে পাওয়ার জন্য কত কিছুই বলে, কত কিছুই করে, তাদের কত আহাজারি থাকে, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে ভালোবাসার জন্য অনেকে নাকি কচু গাছের সাথে ফাঁসি দেয়। কচু গাছের সাথে কি ফাঁসি দেওয়া যায়? এটা মনে মনে দেওয়া যায়। ওইটা আসলে কচু গাছ বলে, তো ওইটা আসলে রিয়েল অন্য কিছু মিন করতে চায় আর কি। মনের গভীর থেকে, অন্তর থেকে তার অন্য কিছু বলতে যে আসলে ব্যাপারটা একটু অন্য পর্যায়ে চলে যাবে, এর জন্য কচু গাছের সাথে ফাঁসি দিব, এই কথাটা বলে। আচ্ছা, আপনাকে না পাওয়ার বেদনা বা আপনার যে হাজারো প্রেমিক আছে তাদের উদ্দেশ্যে এক লাইনে কি বলবেন? আমাকে যারা পায়নি তারা ভালো করছে না পায়া। কেন ভালো করছে? আমার প্রচুর রাগ, আমি রাগ করলে আমার মাথা ঠিক থাকে না। আর সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা পায় নাই তারা লাকি, কারণ আমাকে কন্ট্রোল করা এত সহজ না। আমি খুব রাগী একটা মানুষ, না পেয়ে এক হিসাবে ভালো হয়েছে, তাদের লাইফটা শেষ হয়ে যেত একবার। দূর থেকেই সুন্দর লাগে, কাছে আসলে না। না, আমি খুবই রাগী। আর এই রাগটা আমার হচ্ছে খুব রিসেন্ট, 2-4-5 বছর 6 বছরের ভিতরে এইটা আমার এরকম হয়েছে যে আমি প্রচুর। যারা আসলে আপনাকে মানে যারা অনলাইনে দেখে তারা তো দূর থেকে দেখে মনে করে যে সফট, সবসময় সফট, আবার রেগে গেলে খুবই মানে মাথা ঠিক থাকে না, সে যেই হোক। কতদিন থেকে? আমি বাইক হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে চালানো শিখাইছে। আমার অনেক হবি বাইক চালানো, এবং বাইক চালানো শেখার পরে আমি নিজে একটা বাইক কিনবো, এবং বাইক কিনতে পারি, কিন্তু আমার এখন মানে হবিটাই নাই। কারণ মানুষের এত এই ব্যাপারটা নিয়ে এত এই কারণে আমার পছন্দ হয় না। মেয়েরা বাইক চালালে আমরা দেখছি অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক কিউট লাগে। আমি মনে করি যে একটা জিনিস বের হয়েছে, এটা কি শুধুমাত্র পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য এমন কোনো কিছু না। এটা তো আসলে একজন মানুষের হবিও থাকতে পারে। একটা মেয়ে যদি খুব ওভার স্মার্ট হয়, সে তো তার জায়গা থেকে চালাইতেই পারে বাইক, এটা তো তার ব্যক্তিগত একটা স্বাধীনতা। কবে বাইক কিনছেন? বাইক আমি যে কোনো মুহূর্তে কিনতে পারি, কিন্তু এখন আর কেনার ইচ্ছা নাই। এখন প্রাইভেট কার কেনার ইচ্ছা আছে সামনে। বাইক নিলে তো হয়তো দুলাভাইকে নিয়ে ঘুরতে পারবেন না আপনি হয়তো। আপনাদের দুলাভাইকে আমার পিছনে বসায় কত ঘুরাইছি। আধা ঘন্টা 40 মিনিট সে আমার পিছনে বসে দিচ্ছে, আমি চালায় গেছি। আপনার পিছনে উঠছে কি? আচ্ছা, সে কি তার পিছনে উঠেছে কিনা আপনাকে? আমি তো বাইকে চললে তো মানুষ পিছনেই বসে, এটা তো একজন রাইডারের সাথে। যখন আমি বিভিন্ন জায়গায় যখন ঘোরাফেরা করি, দেখা গেছে আমি বাসে খুব কম উঠি, রাইডারদের সাথেই যাই, সেক্ষেত্রে তো অবশ্যই পিছনেই বসতে হয়। আপনারা প্রশ্ন করেন, এমন প্রশ্ন করেন, প্রশ্নের ভিতরে কিন্তু রাখেন, ঠিক আছে? এখন
কিন্তু দর্শকের যে আমি একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে কোনো নেগেটিভ ভাবে আমাকে প্রচার করেন না, আমি কিন্তু নেগেটিভলি আসার জন্য আমি আসি নাই। এমনও কিছু প্রশ্ন করছেন যেটা নেগেটিভ দিকে চলে যায়, তারপর আমি ওটাকে পজিটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা ওইভাবে এটাকে প্রচার করবেন না, আমি আশা করবো তাহলে ভবিষ্যতে আবার আমার সাথে দেখা হবে, নয়তো আর দেখা হবে না।